নবীরা মাওলার ভয়ে কান্দে, সাহাবারা মাওলার ভয়ে কান্দে, আল্লাহর ওয়ালিরা মাওলার ভয়ে কান্দে, কত পুরুষ মাওলার ভয়ে কান্দে, কত মহিলারা মাওলার ভয়ে কান্দে, কত যুবক আমার মাওলার ভয়ে কান্দে। তোমার আমার কলবে এত শক্ত হইয়া গেছে, তোমার আমার চোখে কেন মাওলার ভয়ে পানি আসে না? তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান যে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। মাওলার দরবারে কান্দো। আল্লাহ ক্ষতিকার গুনাহগার বান্দা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ গাঁজা বা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাজির রে মাওকি। হারাম কবিরা গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির রে মালিক। ও মালিক, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। ও মাওলা, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আমাদের মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাব চিরতরে মাফ করে দাও। আমাদের সানাউল্লাহ নুরি আজকে দুনিয়াতে
তার কবরকে জান্নাতে বাগিচা বানাও। তোমাদের সহায় কমসাদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশাকে মাকামকে জান্নাত বলে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ ওয়া খাস গোলাম বাদশা কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين। ইসলামের নামে যদি করা হয় তাহলে গায়ের ইসলাম কি ইসলামের নামে করা হলে সে বেঈমান হয়ে যায়। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়বে না, সে ফাসিক। জীবনভর রোজা রাখবে না, সে ফাসিক। জীবনভর মদ পান করবে, সে কাফের না। কিন্তু কেউ যদি বলে মদ হালাল, জোরে বলেন, সুদ হালাল, ঘুষ জায়েজ, বেপরদা জায়েজ, নামাজ লাগে না, রোজা লাগে না, বেঈমান হয়ে অনুরোধ করছে। নফস এবং শয়তানের তাগিদে হাজার অন্যার মধ্যে আমরা লিপ্ত, কোনো সন্দেহ নাই। নফস এবং শয়তানের ওয়াসওয়াসার কারণে হাজারো অন্যার মধ্যে আমরা আসি, হালাল মনে করি না। এই যে ভণ্ডদেরকে আমরা খারাপ বলি কেন? যেমন এখানে হাজারো আমাদের সন্তানের আছে নামাজ পড়ে না, কিন্তু মনের মধ্যে আফসোস করে, আরে নামাজটা যদি পড়তে পারতাম, যদি পড়তে পারতাম কি। কিন্তু যে সমস্ত বেদাতি বলে নামাজ লাগে না, ওদের মধ্যে আফসোসও নেই। পারতে করে বুঝাতে পারছি কারণটা কি? ও তো নামাজ লাগে না এটা বিশ্বাস, আর আমি নামাজ পড়ি না এটা আমার বিশ্বাস। এটা শয়তানের ধোঁকা, এটা শয়তানের ওয়াসওয়াসা। যখনই আমি শয়তানের ওয়াসওয়াসার থেকে নিজেকে হেফাজত করতে পারবো, আমি নামাজ। কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করে নামাজ লাগে না, তার বিশ্বাসে নামাজ লাগে না। এক ব্যক্তি জীবনভর বেপরদা, কিন্তু তার বিশ্বাস আমি হারাম কাজ করি, এই বিশ্বাস যদি থাকে একদিন না একদিন সে পর্দা করবেই করে। বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, চরমনায় যাওয়ার আগে দাড়ি রাখেন নাই, চরমনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এরকম কেউ এখানে আছেন? আছেন কেউ? কথা কয় না, হাত তোলেন না। আছে, অনেক আছে। আগে দাড়ি রাখতেন না? আপনি দাঁড়ান তো, ওদিকে ফেরেন, ওদিকে ফেরেন। দাড়ি ছোট না খাটো না লম্বা? এক সময় দাড়ি কামাইতো, এখন দাড়ি লম্বা কেন? হ্যাঁ, আগে হল চালাইতো। বসেন। ওনার কি বিশ্বাস ছিল? যখন দাড়ি কাটছে, আমি গুনার কাজ করতেছি, আমার কাজটা ঠিক না। যখনই বুঝে আসছে ছোট না, বগল মার্কা না, সুন্নাত অনুযায়ী। কিন্তু যারা মনে করে দাড়ি ছাটা কোনো অসুবিধা নাই, দাড়ি কাটা কোনো অসুবিধা, দেখবেন ওই দলের লোক বুড়া হয়ে গেছে, কিন্তু এখনো দাড়ি কিন্তু বড় হয় নাই। বুঝতে পারিনি কথা। কারণটা কি বলেন তো? কি বলেন তো, কেন? কারণটা কি? তোর বিশ্বাস কি? আর এই ব্যক্তি দাড়ি কামাইতো, হল চালাইতো, দিনে সিনেমা হল চালাইছে, এখন বড় দাড়ি রাখছে কেন? আমি কথা না বুঝি। ইসলামের নামে যদি কেউ, ইসলামের নামে কেউ যদি অনিসলাম করে, সে আর কোনো ইসলাম পালন করতে পারে না। আর কেউ যদি মদের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে, ঘুষের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে, বেবিচারের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে, আর মনের মধ্যে বারবার আফসোস করে, মনের মধ্যে সারাদিন ভয়ের মধ্যে থাকে,
আমি খারাপ করতেছি সে একদিন ফিরবেই ফিরবে কোনো সন্দেহ নেই কারণ তার মনের মধ্যে ব্যথা আর যার মনের মধ্যে ব্যথা নাই সে কোনোদিন ফিরবে। এই জন্য আব্দুল্লাহ দারখাসি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন দেশ যদি নাস্তিকরা দখল করে সে দেশেও দ্বিতীয়বার ইসলাম আসতে পারে, কিন্তু কোন দেশ যদি ভণ্ডরা ইসলামের নামে ধোঁকাবাজরা দখল করে সে দেশ দ্বিতীয়বার কোনো ইসলাম আসবে না। কেন বলেন তো? হ্যাঁ, সে তো সব গায়রি ইসলামের নামেই করতে আছে। তারপর ইসলাম কেন? সে তো দাড়ি ছাড়ে জায়েজ, দাড়ি কামাই জায়েজ, টুপি ছাড়ে, লম্বা জামা লাগে না, ধোঁকাবাজি করা, মিথ্যা বলা, আমি ফিরবো কেন? বেপর্দা হওয়া, আমি ফিরবো কেন? এটা জায়েজ। হারাম থেকে মানুষ ফেরে, জায়েজ থেকে কেউ ফেরে? বাংলা কথা বুঝাইতে পারেন? রাগ করেন? চিন্তা করে দেখেন আমি কি কথাগুলো বলতেছি। হাজারো আমাদের ছাত্র জামানায়, এই তুমি দাঁড়াও, কিসে পড়ো তুমি দাঁড়াও, কিসে পড়ো? হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মাদ্রাসায় পড়ছে কোনোদিন মাদ্রাসায় পড়েনি। দেখেন যে জামা লম্বা কি লম্বা না, টুপি আছে কি নাই, জীবনের দাড়ি ছাড়ছে কিনা দেখেন। কারণটা কি? বুঝেন তো? আমরা কোথায় স্কুলে পড়ি, আর হাজারো সন্তান মুসলমানের সন্তান, বসো, হাজারো সন্তান মুসলমানের ওই ইসলামের নামে দলে গিয়া দাড়ি নাই, টুপি নাই, সুন্নাত নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, ইসলামের নামে। কিসের নামে? সব ইসলামের নামে করে, কিচ্ছু দেখার সব হেকমা, সব কৌশল। আর যুবক এমনি নাসুন্নে বুড়ি আরো বসে ঢোলের বাড়ি, এই সারমনে আইলি অল্প বয়সে দাঁড়িয়ে রাখা লাগে, টুপি রাখা লাগে, এইটা লাগে সেইটা লাগে, আর ওখানে যাবো জান্নাত ফ্রি আছে, দাড়ি লাগে না, টুপি লাগে না, বাস। আচ্ছা মানে এমনি তো নাসুন নেবিরা আরো হয়েছে ঢোলের। দাড়ি রাখতে মনে চায় না দাড়ি কাটতে মনে চায়? হ্যাঁ, আমার রাখতে মনে চায়, আমার তো কাটতে মনে চায়। আপনাদের রাখতে মনে চায়, আগে রাখেন নাই কাটাইলে এইটা কর না। রাখতে মনে চায় না, কাটতে মনে চায়। কাটছেন তো, এখন কাটেন না কেন? এটু বোঝেন না তো, সব জাহেল। আমার তো কাটতে মনে চায়, নামাজ পড়তে মনে চায় না নামাজ না পড়তে মনে চায়, রোজা রাখতে মনে চায় না রোজা না রাখতে মনে চায়, পানি রোজার সময় খাইতে মনে চায় না খাইতে মনে চায়। পানির মধ্যে ডুব দিয়েছেন রোজা রাখিয়া, কোথায়? রোজার সময় কি পানি খাইতে মনে চায় না? পানির মধ্যে ডুব দিয়েছে, পানির মধ্যে ডুব দিয়েছেন, পানি খাইতে মনে চায় না? খাইলেন না কেন? না মনেই চায় নাই? কি মনে চায় নাই নাকি মনেই চায় নাই? খাইলেন না কেন? পার্থক্য এখানে, আর কিচ্ছু না। চায় না তা না। ফজরের সময় প্রচন্ড শীত, সবচেয়ে বেশি শীত পড়ছে, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই। ওদিকে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন তো এই সময় গোসল করতে মনে চায়? গোসল করলেন কেন? মনে তো চায়, এই যে বাস্তবতা। মনে চায় কিন্তু কেন গোসল করলেন? বুঝাতে হবে। দাড়ি কাটিয়া সাটিয়া যুবক সাজতে মনে চায় না তা না, মনে চায়, কিন্তু ছাটেন না কাটেন না কেন? বুঝেন নেই? মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় না তা না, মনে তো চাই। মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চাই কি চায় না? মারেন না কেন? মনে চায় না তা না। তোমরা ভাবছো কি আমরা যারা দাড়ি রাখছি, টুপি রাখছি, আমরা ভিন্ন জগতের, ভিন্ন গ্রহের, ভিন্ন মেটালের? না রে বাবা, একই মেটাল। ওই যেই ছাত্রটা স্কুলে পরে দাড়ি রাখছে, টুপি রাখছে, ওর গোশত, ওর রক্ত, ওর চাহিদা, আর তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না,
তার চাহিদা কিন্তু একই, কিন্তু ও নামাজ পড়ে কেন? এই আর কিছু না, পার্থক্য এই। অনেক মানুষ মনে করে হুজুররা তো মনে হয় ভিন্ন জিনিস। না, আপনি হুজুর মানুষ না, আমি হুজুর মানুষ না, আমি কিন্তু মানুষ, হুজুর হইছি, জন্মগত হুজুর ছিলাম না। কি কথা কয়? জন্মগতভাবে তোমারও মাথায় টুপি নাই, আমারও জন্মগতভাবে তোমারও দাড়ি ছিল না, আমারও জন্মগতভাবে তোমারও লম্বা জামা ছিল না, আমারও ছিল না। জন্মগতভাবে তুমি নামাজ শিখো নাই, আমিও নামাজ শিখিয়া দুনিয়াতে আসি নাই। জন্মগতভাবে তুমিও কলেমা শেখো নাই, আমিও কলেমা শিখি নাই। তুমিও হালাল হারাম তুমি জানতা না, আমিও। সব সমান নাকি ভাই? সব সব সমান। আমার নবী দুনিয়াতে কেন আসলো? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এই জন্মগতে যারা কিভাবে আসছি, আমার নবী বুঝাইছে আব্দুল্লাহ নামাজ রোজা দিনের পথ চল, আব্দুল্লাহ সামনে জান্নাত জাহান্নাম আছে। কে বুঝাইছে? কথা বলেন, কি বুঝাইছে? আমার হে নামাজ পড়, রোজা রাখ, এই পর্দা কর, এই হালাল হারাম তমিজ করিয়া খারে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুই কি জানোস না কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আব্দুল্লাহ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমার নবী বুঝাইস, বুঝায় না? উমার একদিন নামাজ পড়তো না, বুঝাবার কারণ নামাজ ধরিয়া ফেলাইছে। আবু বকর একদিন নামাজ পড়তো না, বুঝাবার কারণে একবার নামাজ শুরু করছে। ওসমান একদিন নামাজ পড়তো না, বুঝাবার কারণে নামাজ ধরিয়া ফেলাইছে। আলী একদিন নামাজ পড়তো না, বুঝের কারণে এখন আর নামাজ ছাড়ে না। বেলালে হাবশি একদিন নামাজ পড়তো না, এখন আর নামাজ কাজা সে করে না। নাকি ভাই ভুল বললাম? আবু জাহিলকে বহুত বুঝাইছে, কিন্তু বোঝে নাই। কথা ওতবা সাহেবাকে বহুত বুঝাইছে কিন্তু বুঝ মানে নাই। আবু তলেবকে হাজারো বুঝাবার চেষ্টা করছে, কিন্তু বুঝ মানে নাই। আজকেও আমি তোমাদেরকে বুঝাবো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, দিন অনুযায়ী চলো। যদি মাওলাকে নিয়ে কবরে যাও, আমার মাওলা জান্নাতের ব্যবস্থা রাখছে। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত যা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর অনুভবও করে নাই। এত সুন্দর জান্নাত আমার মাওলা রাখছে। উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবসুসা। এত সুন্দর জান্নাত, এত আরামের জায়গা, এত শান্তির জায়গা, এত ভালো জায়গা, এত মজার জায়গা, যেখানে সর্দি নাই, কাশি নাই, জ্বর নাই, অসুস্থ কোনোদিন হবে না, কোনোদিন দাড়ি পাকবে না, চুলও পাকবে না, পেট ব্যথা হবে না, যেখানে কোনো ব্লাড প্রেশার নাই, হার্ট ডিজিজ নাই, ক্যান্সার নাই, অসুস্থতা নাই, শুধু জুয়ান আর জুয়ান আর জুয়ান, মজা আর মজা আর মজা। আল্লাহ পাক কি বলেন? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করো। এখন ফল খাইতে মনে চায় খাও, আঙ্গুর খাইতে মনে চায় খাও, এখন আপেল খাইতে মনে চায় খাও, আম খাইতে মনে চায় খাও। এই মাত্র যেই গাছ দিয়া খাইছো, ওই গাছের ফলের যেই স্বাদ, আবার দ্বিতীয়বার ওই একই গাছ দিয়া খাবার স্বাদ ভিন্ন হয়ে যাবে, আবার তৃতীয়বার খাবা ভিন্ন হয়ে যাবে, চতুর্থবার খাবা ভিন্ন হয়ে যাবে। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া।
ফল পারবা, আবার সেখানে আর একটা ফল হয়ে যাবে, পারার সাথে সাথে সেই ফল আবার সেখানে ঝুলিয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খাদেম, খুদ্দাম, হুর, গেলমান, বিল্ডিং, উদ্যান, বাগান এত সুন্দর যা চিন্তাও করতে পারবা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতেরা যখন জান্নাতের বয়ান শোনো, দুই ফোঁটা চোখের পানি ফালাই ওই জান্নাত মাওলার কাছে কামনা করো, দোয়া করো, মাওলা জান্নাত দাও, জান্নাত চাইও, জান্নাত চাইও, জান্নাত এত মজা, এত 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 মজা, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে একবার যদি ঢুকতে পারো, কোন রকমের ঢুকতে পারো, আর কোনদিন সেখান থেকে তোমাকে বের করা হবে না। শুধু মজার মধ্যে থাকো, আনন্দের মধ্যে থাকো। কিন্তু মাওলাকে রাজি খুশি না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, হালাতা কাহাদিসুল গাশিয়া, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। কিয়ামতের ময়দান নাফরমানদের চেহারা ভয়ে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ, চেহারা পরিবর্তন হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে কোন কোন নাফরমানের চেহারার অবস্থাটা কেমন হবে। কোন কোন নাফরমানের নিচের ঠোঁট নিচের দিকে নামতে নামতে বুক পর্যন্ত নামিয়া যাবে, উপরের ঠোঁট উপরের দিকে উঠতে উঠতে কপালের উপরে উঠিয়া যাবে, জিভটা ঝুলিয়া নাভি স্থল করে পড়িয়া যাবে। কি যে বিশ্রী, কি যে বিশ্রী, কি যে কষ্ট। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। যখনই নাফরমানকে নাফরমান পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাসলা নারান হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। নাফরমান যখন পানি পানি করে চিল্লাইবে, ফুটন্ত গরম পানি নাফরমানকে খাওয়াইয়া দেওয়া হবে। এমন পানি পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে নারী বুড়ি সব গলিয়া পিছনে দিয়ে পড়িয়া যাবে। যেরকম দুনিয়ার মধ্যে খারাপ লাগলে একটু গোসল করলে ভালো লাগে, নাফরমানরা বলবে, ভাই ফেরেশতা একটু পানি দাও, গোসল করব। গোসলের জন্য এমন গরম পানি দেয়া হবে, মাথার উপরে ঢালা সাথে সাথে মাথা ছিদ্র হইয়া পিছনে চলিয়া যাবে, শরীরে থেকে যাবেন পানি বাইয়া বাইয়া করবে, পানির সাথে শরীরের চামড়া গুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা শোনো, ও আমার মা বোনেরা কান লাগাইয়া শুনিও। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। ও আমার যুবক বাবারা, তোমাদের হাতেও ধরছি, ও আমার মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি। বাবা ফেরো, বাবা ফেরো, জাহান্নামের কাছেও যাইও না।
তুমি কি জানো জাহান্নামের ভয়ে কত পাথর ফাটিয়া গেছে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাথরের নিকট দিকে রওনা করছে, দেখে পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে পাথর এবং মানুষ দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমার মাওলা জাহান্নামের ইন্ধন বানাইবে মানুষ এবং পাথর। ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকারি করতে আসি। একটু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা এই পাথর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, সুসংবাদ জানাইয়া দাও, মাফ করিয়া দিলাম। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না? মাওলায় তোকে মাফ করিয়া দিছে। এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আপনি দোয়া না করলে মাওলায় মাফও করতো না। যেই কান্নার উসরে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবারে, পাথর মাওলার ভয়ে কান্দে, নবীরা মাওলার ভয়ে কান্দে, সাহাবারা মাওলার ভয়ে কান্দে, আল্লাহর ওয়ালিরা মাওলার ভয়ে কান্দে, কত পুরুষ মাওলার ভয়ে কান্দে, কত মহিলারা মাওলার ভয়ে কান্দে, কত যুবক আমার মাওলার ভয়ে কান্দে। তোমার আমার কলবে এত শক্ত হইয়া গেছে, তোমার আমার চোখে কেন মাওলার ভয়ে পানি আসে না? তবে মুমিন মুসলমান বলবে, সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান যে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার দরবারে কান্দো। আল্লাহ, ক্ষতিকার গুনাহগার বান্দা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া,
কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাজির রে মাওকি। হারাম কবিরা গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির রে মালিক। ও মালিক, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। ও মাওলা, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আমাদের মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাব চিরতরে মাফ করে দাও। আমাদের সানাউল্লাহ নুরি আজকে দুনিয়াতে তার কবরকে জান্নাতের বাগিচা বানাও। তোমাদের সহায় কমর্ষদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশাইখে মাকামকে জান্নাত বলন্দ করে দাও। আমাদের আওলা তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন কি উঠছেন না? বসেন কি উঠছেন না? আমরা সবাই তো অবাক, সবাই তো অবাক। প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত লাগে, সবাই তো অবাক। প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত লাগে, সবাই তো অবাক।